অনেক দিন পরে সকালের নাস্তা পরোটা বাইরে থেকে নিয়ে আসছি। অনেক দিন বাইরে নাস্তা খাওয়া হয় না। আজকে হয়তো আনতাম না, কিন্তু একটু রাশ আছে, একটু কাজ আছে, যার কারণে একটু তাড়াহুড়া করতে হবে, তাই নিয়ে আসলাম আর কি। তো অনেক দিন ধরে আসলে গিফটটা পড়েছিল। আমাদের একটা কোলাবোরেশনের পরে এই গিফট বক্সটা আমাদের সাথে দিছিল, মানে শেয়ার করছিল সিলেক্ট প্লাসের। বেসিক্যালি ইটস আ স্কয়ারের গিফট বক্স। তো লেটস সি। ওকে, এটা কুল। আমি তো ভাবছিলাম ভিতরে শ্যাম্পু, বাট এখানে তো শ্যাম্পু নাই। এটা দেখি। ওকে, বক্সটা অনেক প্রিমিয়াম করছে। এখানে একটা সুন্দর মগ, যেটা ম্যাডাম নিয়ে যাবে আই এম শিওর। ওকে, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এটা আমার একটা কাজের জিনিস, মোবাইল হোল্ডার। হ্যাঁ, ভালো কোয়ালিটির মোবাইল হোল্ডার। ওকে, এটা কাজে লাগবে আমার। জাস্ট এটা ভালো হয়েছে, এটা দরকার ছিল। আর হচ্ছে ম্যাডাম এটা দেখলে এটাও খেয়ে দিব। এটা আমার টেবিলের জন্য লাগবে। আর এখানে মনে হয় একটা ফ্লাক্স। হ্যাঁ, ফ্লাক্সটাও সুন্দর। থ্যাংক ইউ স্কয়ার, এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাট সিরিয়াসলি আমি ভাবছিলাম যে এটার ভিতরে ওই সিলেক্ট প্লাস শ্যাম্পু আছে। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিতু বের হয়ে গেছি। এখন সময় 3টা 20। কারণ আপনারা যখন গিফট আনবক্সিং দেখতেছিলেন তখন প্রায় 10:30 11টা বাজতেছিল সকালের। বাট মাঝখানে অনেকগুলো কাজ করতে হয়েছে, যেগুলোতে আসলে ভিডিও করা হয় নাই। যাই হোক, লেট হয়ে গেছে। বাট ফ্যাক্ট হচ্ছে যে ম্যাডামকে নিয়ে বেরোয়েছি। ম্যাডামের 2টা কাজ আছে, একটা শ্যুট আছে, এটা করে দিব। আর পাশাপাশি ম্যাডামকে আমি একটু সময় দেবো, কারণ ম্যাডামের অনেক বড় কমপ্লেন যে আমি অফিস RRZ এবং নিজের কন্টেন্টের জন্য অনেক বেশি সময় দিই, তাকে নাকি এখন সময় দিই না। তাকে নাকি আমি পুকুরের কথা বলে সমুদ্রে নামায় দিয়া এখন একদমই তাকে সময় দেওয়া হয় না। তো যাই হোক, হোয়াটএভার, যেটা হোক না কেন, চেষ্টা করি যে আমার নিজের কাজের ফাঁকে ফাঁকে তাকে সময় দেওয়ার জন্য। বাট বের হওয়ার পরপরই যে চ্যালেঞ্জটা ফেস করছি সেটা হইতেছে আমার বাইকের চাকায় হাওয়া নাই, সম্ভবত লিক হয়েছে। তো অ্যাট ফার্স্ট চাকায় হাওয়া দিব, তারপর বাকি সব। তো চাক্কার হাওয়া কমে গেছিল, কারণ চাক্কায় অনেক সুন্দর একটা সিলভার কালারের ভালোবাসা দেখা যাচ্ছে। তো এই সিলভার কালারের ভালোবাসাটা ঢোকার কারণে চাক্কার হাওয়া কমে যেতেছিল। তো যাই হোক, আমি এরকম কিছু সন্দেহ করছিলাম, বাট এই সিলভার কালারের যে ভালোবাসাটা আছে, এটা আসলে আমার মনে হইতেছে যে পেঁচায় পেঁচায় ঘুরায় ঘুরায় বের করতে হবে। তো আমার যেহেতু টায়ারে জেল দেওয়া নাই বা টায়ারে সিলার দেওয়া নাই, যার কারণে আমি আর এটা বের করি নাই, জাস্ট হাওয়া দিয়ে নিছি। কারণ আপাতত সময় নেই, একটু দৌড়ের উপরে, কালকে করে নেব ইনশাল্লাহ। তো অনেক দিন পরে এই রাস্তায় আসছি। আমাদের গোরান থেকে বাসাবো যাওয়ার ছোট্ট একটা শর্টকাট আছে, এটাকে ছায়াবিথি বলে। সুন্দর একটা এরিয়া। ছায়াবিথি দিয়ে আমরা এখন যাব বাসাবো কদমতলায়। এই এরিয়াটায় অনেকগুলো গাছ আছে, এই কারণে আসলে এরিয়াটা ভালো লাগে। নেক্সট ডেস্টিনেশন কি? নিউ মার্কেটের আগে বাইকের তেল দিতে হবে। তো বাইকের তেল কে বলে দেবে? ওমা, তোমার কাছে যাচ্ছি না। না, আমি থাকবো, আমি বলবো চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আল্লাহ হাফেজ, টাটা। ওইদিকে চলে যাচ্ছ? আসো আসো, তাড়াতাড়ি আসো। গত একটা ব্লগে দেখেছিলাম বাইকারে ঠেলতেছে। এই যে দেখেন, অটোরিকশা ভ্যানওয়ালা মামারে ঠেলতেছে। ভ্যানওয়ালা মামার গাড়ি অনেক ভারী, আর এখানে অটোরিকশাটা সাপোর্ট দিচ্ছে। যাক, মাশাল্লাহ। এই যে অল্প অল্প ছোট ছোট মহব্বত, এগুলোই তো সব, এগুলাই তো মানবতা। অল্প একটু সাপোর্ট দিলে কি হয় ভাই? কিচ্ছু হয় না, একটু মহব্বত বাড়ে। যাক, আলহামদুলিল্লাহ, গরমের দিন চলে আসতেছে। রিক্সাওয়ালা মামা বা বাইরে যারা রাস্তায় কাজ করে তাদের একটু কষ্ট বেশি হবে। এর মধ্যে ট্রাফিক পুলিশও অনেক বেশি কষ্ট করতে হবে। আমি জানি অনেকে ট্রাফিক পুলিশে পছন্দ করেন না, বাট তাদের জন্যই আসলে ঢাকা শহরে এত গিঞ্জিমিঞ্জি থাকা অবস্থাতেও আমরা চলাফেরা করতে পারি। তাই আসলে পুলিশকে গালি না দিয়ে, পুলিশের সাথে খারাপ ব্যবহার না করে, পুলিশকে ভুল না বুঝে আগে নিজেদের শুধরাইতে হবে, নিজেদের ভুলগুলোকে থামাইতে হবে। ওই যে এই ধরনের কাজ করা যাবে না। কোনো এন্ট্রি কারণ নাই, কিচ্ছু নাই, তার মন চাইছে সে গাড়ি ঘুরাই দিচ্ছে। বাসাবোর পরে আসলে এই মুগদা পাম্প ছাড়া আশেপাশে আমাদের আর পাম্প নাই। ওই পাশে একদম আবুল হোটেল। তো ওইদিকে না ঢুকে এই পাশে বেরোলাম, কারণ অনেক দিন ধরে এই পাশে আসা হয় না। আর এখানে আমাদের একটা মুগদা স্টেডিয়াম আছে। এই পাশের যারা আছেন তারা কম বেশি জানেন যে এই স্টেডিয়ামে আমাদের অনেক ইভেন্ট হয়েছে। আমাদের অনেক স্কুলের প্রোগ্রামগুলো হইতো, হাই স্কুলের ম্যাচগুলা, লিগগুলা এটাতে হইতো। মিস করি মাঠটা, অনেকদিন আসা হয় না। তো এই পাশ দিয়ে কমলাপুর দিয়ে বেরোবো আর কি। এই যে গতকালকে একটা ঘটনা ঘটছে, কম বেশি সবার সাথে ঘটছে। ফেসবুকে একটা বাগের কারণে সবার আইডি লগ আউট হয়ে গেছিলো এবং কেউই লগ ইন করতে পারতেছিল না। বিশ্বাস করবেন না, এই 5-10 মিনিটের মধ্যে কি পরিমাণ যে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন আসছে।
তো চিন্তা করে দেখেন যে 5-10 মিনিটের জন্য ফেসবুক নাই হয়ে গেছে বা একটা বাগের জন্য সবাই লগ আউট হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে। একটা ভাইবা দেখেন, হ্যাঁ আমিও ভয় পাইছিলাম, বাট আমি আর যখন ম্যাডামের আইডি আমার আইডি 2-3টা প্ল্যাটফর্ম থেকে একসাথে লগ আউট হয়ে গেছে তখন বুঝতে পারছি যে এটা কোনো বাগ। বাট মানুষজন যেই ঘাবড়ায় গেছে বা আমরা সবাই মিলে যেই ঘাবড়ায় গেছি, এটা থেকে কী বোঝা যায় যদি আসলেই ফেসবুক নাই হয়ে যায় তাহলে কী অবস্থাটা হইব। বাট মজার ব্যাপার একটা জিনিস খেয়াল করে দেখছি যে ওই সময়টা সবাই যায় দৌড়ায় যায় ইউটিউবে পড়ছে, কারণ কালকে যে ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছিলাম ওই ইউটিউবে এমন কিছু ভাই ব্রাদার কমেন্ট করছে যারা আসলে সাধারণত আমার ইউটিউবে ভিডিওতে কমেন্ট করে না। মানে আসলে ফেসবুকে কিছু করার ছিল না বা ফেসবুকে কিছু করতে পারতেছিল না দেখা পরে যায় ইউটিউবে যা হামলা দিছে। তার মানে বোঝা যাচ্ছে ফেসবুকের কারণে ইউটিউবের প্ল্যাটফর্মের ব্রাউজিং কিন্তু একটু হলেও কমছে। ফেসবুক না থাকলে কি হইতে পারে, আর আপনি কয়বার পাসওয়ার্ড রিসেট করছেন অথবা আপনি ভয় পেয়েছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। উফ, রোদটা পুরা উড়া লেগেছে। এই যে তো ঘাটাঘাটি করে, এই ঘাটাঘাটিগুলোর জন্যই আসলে এই জায়গায় পার্কিংটা আসলে পছন্দ না। কিন্তু ব্যাপারটি হচ্ছে আশেপাশে আর কোনো পার্কিং নাই। গ্লোব মার্কেটের নিচে একটা পার্কিং আছে, বাট ওটাতে প্রচুর ভিড় থাকে, যার কারণে এটাতে রাখা হয়। সিকিউরিটি ওকে, ওরা অনেকগুলো ছেলে এখানে কাজ করে, কিন্তু চ্যালেঞ্জটা হইতেছে ঘাড় খুলে রাখতে হয় আর ওরা প্রচুর বাইক নাড়াচাড়া করে। যদিও একটু লেট হয় তারপরও আমি চেষ্টা করি সবসময় ভিতর দিকে রাখতে, কারণ ভিতর দিকে রাখলে নাড়ানাড়ি কম করা হয়, বাট বাইরে রাখলে নাড়াচাড়া করে। এই যে একটা ভেজাল, কারণে ভিতরের লাইনে রাখি যেন নাড়াচাড়া কম করে। আমি প্রচণ্ড হেড করি এই এরিয়াটা, বাট তারপরও ম্যাডামের জন্য আসতে হয়, কারণ ম্যাডামরা একলা ছাড়তে পারি না। যাই হোক, একটা কাজ আগাইছে, চেষ্টা করব ঈদের সময় খালি একবার আসতে, আর যদি সম্ভব হয় না আসতে। আর ম্যাডাম যদি শুনে আমি আসতে চাই না, আর ম্যাডাম জানে আমার এই জায়গাটা পছন্দ না, এই গ্যাদারিংটা আমার ভালো লাগে না, আর সারাটা দিন শেষ। চলেন আগে এখান থেকে বেরোই, তারপর কথা বলতেছি। জ্যাম থেকে বের হয়ে সরাসরি আমরা চলে আসছি খিলগাঁও। আসলে সরাসরি তো আসতে পারি নাই, মানে কুটুমুটু অনেক জ্যাম ট্যাম পার করে খিলগাঁও আসছি। আর আমাদের রাব্বি এখানে, এটা কেনা এদের ডাকাইতে নাকি করে। কই গেছে বউ? ও তুমি মোটা হইতেছ গা? খালি রাব্বি বিয়ার পরে মোটা হইলো না? বিয়ার পরে আগের দিয়ে মোটা। লম্বা সময় আড্ডা মারলাম কি একটু চাটা খাইলাম, চাটা খায়া বিদায় নিচ্ছি। 10 টাকা নাই, খালি ভিক্ষা করে। আল্লাহ হাফেজ। ছোট ছোট বাচ্চাগুলা আসলে ভিক্ষা করে চাইতে চাইতে এখন অভ্যস্ত হয়ে গেছে। ব্যাপারটা এমন না যে ওদের কেউ নাই, আশেপাশের এলাকাগুলোতেই থাকে। এই ভিক্ষা করে চাইলেই দেখা যায় যে 100, 150, 200 টাকা ইনকাম করতে পারে, যার কারণে এগুলো অভ্যাস খারাপ হয়ে গেছে। আবার একদম যে সবাই না তা না, কিন্তু কিছু পরিচিত মুখ আছে যেগুলো আমরা চিনি, যে এলাকার আশেপাশেই থাকে, ফ্যামিলি আছে, সন্ধ্যার পরে আসে এরা ভিক্ষা টিকা করতে। যাই হোক, এই জিনিসগুলো আসলে একটু সচেতনভাবে ওদের বোঝানোর মতো মানুষও কম। এখন আর পটপট না করে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আমি হাসান সেতু আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওর টার্গেট হচ্ছে মাত্র 30টা। বারবারই বলতেছি 30টা লাইক কমপ্লিট হচ্ছে না, কিন্তু তারপরও 30টা টার্গেট করতেছি, কারণ আমার মনে হয় যেই ভিডিও আমি বানাই অন্তত 30 জন আমার ভিডিও ভালো লাগবে বা ভালোবাসবে এমন মানুষ পাওয়াটা ইজি। ও আচ্ছা, স্বপ্নে যাইতে হবে, কারণ ম্যাডাম আমাকে একটা শ্যাম্পু কিনে দেবে। কী খুঁজতেছো? না সেটা তো বুঝছি, কিন্তু কোন ব্র্যান্ডের? ঘটনা হইতেছে আমার চুলও বড় হয়ে গেছে, আমার চুলেরও নাকি যত্ন দরকার। আমার চুলেও জট লাগে। এটা কি? এটা হইতেছে ট্যাংজি। এটা তো সুন্দর আছে বক্সটা, এটা বোধহয় গাছ লাগানো যাবো। রমজানের জন্য বড় একটা নেওয়া দরকার। এটা 1800। এটা মজা। তাহলে কি অল ক্লিয়ার নিয়ে নিব? অল ক্লিয়ার ম্যান। ও নিব, ওকে
বাট আই হ্যাভ নো ড্যান্ড্রাফ। ইউনিলিভারের প্রোডাক্ট কি এটা? সিরাম নাও কয় টাকা? কত? 795 এতটুকু বোতলের দাম 795? because it's good. ও, এটা দিলে কি হয়? This is for aging. ও, তোমার তো এজ হয় নাই। বুঝছো তো? আরে না, 5 এর পরে মানুষের আরে তোমার 25 লাগে নাকি? তোমার এখনো 16 লাগে। হ, বিশ্বাস করে না। তোমার ভিডিও অন করা কিনে দিবা কিনা বলো। না না, এত দামি জিনিস কেনার দরকার নেই। নিম পাতা ঘষলে ঠিক হয়ে যাবো। চলো। 900 টাকা, মাই গড। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও ছোট্ট একটা টার্গেট, মাত্র 30টা। তো এই 30টা লাইক যদি না হয়ে থাকে প্লিজ একটা লাইক বাড়ায় দিবেন আপনি যদি ভিডিও দেখে থাকেন। আর যদি 30টা লাইক হয়ে যায় তারপরও জানাবেন যে কত নাম্বার লাইকটা আপনি দিচ্ছেন। আসলে এই কথাগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ আমার কাছে মনে হয় যে বললে হয়তো বা লাইকটা একটু বেশি বাড়ে। তো আপনাদের সাপোর্ট চাই, রেগুলার ভিডিও বানাতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওহো, মা খাওয়াইতেছে, আচ্ছা খাওয়াও। তো আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন।